আমার উপরে কেন এত রাগ জানেন? এখানে মার্কেট আছে, এখানে মার্কেট, ভিন্ন ধর্মের মানুষেরা আছেন। আমি যদি বক্তব্যে ভুল বলি আমাকে ধরিয়ে দেবেন, এরপরে যেখানে বক্তব্য দেবো আমি সঠিকভাবে বলবো। এইভাবে আমি যদি মনে করি আমি সব শিখে গেছি, এটা ভুল হবে। শিক্ষার শেষ নাই, আপনি আমাকে শিখাবেন, আমি শিখে ভালো করে বলতে যাব। আমি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, আমি নিজে নেতা হব দাদা হবে এই করতে আসেনি। তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে কোনো কারো কাছ থেকে শিক্ষা অর্জন করাটা আমার জন্য কোনো লজ্জার ব্যাপার নয়, আমি তাকে শিক্ষক হিসাবেই মানব। তো হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে দিয়েছিল, সেটাকে দেবত্ব সম্পত্তি বলে। সেটা দেখবেন সম্ভবত যারা করে তাদেরকে সেবায়েত বলে। সেই সম্পত্তি বিক্রি করা যায় না। এই দেবাংশু বাবুদের আমলে, এই শুভেন্দু অধিকারীদের প্রাক্তন দলেরা, এই মমতা ব্যানার্জির চোরের দলেরা, এই অভিষেক ব্যানার্জির চোরের দলেরা এই দেবত্ব সম্পত্তিকেও কিন্তু অন্যের নামে বিক্রি করে দিয়েছে। তাই আমাদের লড়াইটা, আমাদেরকে সুযোগ দিলে আগামী দিনে ওই সমস্ত দেবদেবীর নামে যে সমস্ত সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে ফিরিয়ে নিয়েছে দেবদেবীর নামে, মন্দিরের নামে আমরা আবার ব্যবস্থা করে দেব। এ কথা যখন বলছি, আমার দলিত ভাইয়ের কোটাতে মুসলিম সহ উচ্চবর্ণের মানুষেরা কেন চাকরি করছে, এসটি এসসি কোটা ঠিকঠাক পালন হচ্ছে না কেন, যখন প্রশ্ন বিধানসভার মধ্যে করছি মন্ত্রী উত্তর দিতে পারছে না, তখনই বলছে বেটাকে জেলে রাখতে হবে। কিভাবে জেলে রাখতে হবে? খুব ভালোবাসে দলিত আদিবাসীদেরকে মমতা ব্যানার্জি। আমি প্রশ্ন করেছিলাম, আজ পর্যন্ত কটা ফেক সার্টিফিকেট আপনারা ধরেছেন যে দলিত নয়? এরকম ঘটনা আছে, মুসলিম ছেলে দলিত কোটায় চাকরি করছে, আর এটা তো অন্যায়। এমন ঘটনা আছে, ব্রাহ্মণ সমাজের মানুষ দলিত কোটায় চাকরি করছে, এটা তো ওদের জন্য, মুসলিমদের বা ব্রাহ্মণদের জন্য তো নয়, ওটা আমার দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য। তো আমি কোশ্চেন করেছিলাম বিধানসভার মধ্যে যে ভাই বলুন, এই স্যার কটা বাজে দেখো তো, যে এসটি এসসি ফেক সার্টিফিকেট কটা ধরেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? উত্তর দেন। মন্ত্রী কাঁচোমাচো করছে, উত্তর দেয়নি। সব হাউসে সবাই দেখছে, মন্ত্রীর দিকে তাকিয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, বলছে পরে ওটা বলে দেবো। এখনো পর্যন্ত বলার সময় হয়নি। তো কি হচ্ছে? এর বিরুদ্ধে যখনই আমরা বলছি, যখনই দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, নওশাদ সিদ্দিকী হচ্ছে মুসলমানদের ছেলে, আইএসএফ হচ্ছে মুসলমানদের দল, ওদের পাশে যাবি না বলে আমাদের সম্পর্কে ভুল ধারণা হচ্ছে। যখন আমি আসছি 2011 সালের আগে মমতা ব্যানার্জি ঘটা করে বলেছিল মুসলমানদের স্বাস্থ্যে অবনতি, শিক্ষায় তলানিতে, চাকরি নাই, ওয়াকফ প্রপার্টি চুরি হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমতা দাও, মুসলমানদের ওয়াকফ প্রপার্টি উদ্ধার করে দেবো, চাকরি দেবো, শিক্ষা এগিয়ে নিয়ে যাব, স্বাস্থ্যের মান উন্নয়ন হবে, যখন বলে ভোট চেয়েছিল। আর এখন তার ঠিক উল্টো হচ্ছে, যখনই বলছি ওয়াকফ প্রপার্টি উদ্ধার করতে হবে, উদ্ধার করে মুসলিম সমাজের কাজে লাগাতে হবে, তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি, বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছি। তাই যাবো রে বাবা। আমার হিন্দু মায়ের শাখা পালা খুলিয়ে 2022 সালে টেট পরীক্ষার সময় এই দেবাংশু বাবুদের অপদার্থ সরকার, এই মমতা ব্যানার্জির সরকার আমার হিন্দু মা বোনের কি করেছিল? শাখা পালা খুলিয়েছিল টেট পরীক্ষা দিতে যারা গিয়েছিল। কারণ হিসাবে তারা বলেছে নাকি যাতে না চুরি হয়। আচ্ছা আপনারা বলুন, যারা এখানে আছেন, আমার হিন্দু মায়েরাও আছে, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, আমাদের হিন্দু মায়েরা তাদের ধর্মীয় এটাকে, তার ধর্মের একটা প্রতীক চিহ্ন তার কাছে, তার বিশ্বাসের জায়গা, ওটাকে নিয়ে দুর্নীতি করতে পারে? আমার বিশ্বাস করতে পারে না। কিন্তু মমতা ব্যানার্জি এই চোরের দলেরা নিজেদেরকে এত স্বচ্ছতার সাথে দেখাচ্ছে। আমার মায়ের হাত থেকে শাখা পালা কিন্তু খুলিয়েছিল, যখন অন্য কেউ বিরোধিতা করেনি। শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করবেন, তখন কেউ কথা বলেনি। সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি বিরোধিতা করেছি, ঠিক যেভাবে আমার মুসলিম মায়ের হিজাব নিয়ে ডিস্টার্ব করে তার যেমন বিরোধিতা করি, আমার হিন্দু মায়ের শাখাপালা খুলিয়ে যে টেট পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল তার বিরোধিতা করেছিলাম। যখন আমি এ কথা বলছি শাখাপালার কেন খুলিয়েছি এর যখন জবাবদিহি করছি, তখন আমি মুসলমানদের দল, আর যখন হিজাব কেন খুলতে বলেছে তার যখন বিরোধিতা করছি, তখন আমি বিজেপির দালাল। যাবো কোথায়? কোথায় যাবো বলুন? বলা ছেড়ে দেবো নাকি? আপনারা যদি বলেন হাত ছেড়ে দেন, তাও আমি ছাড়বো না। এত লোক পেয়েছি, এত লোকের ক্ষমতা ধরে বলছি। এত লোক না থাকলে, দুটো লোক থাকলে দুটো লোকের ক্ষমতা ধরে বলবো, এটাই বলবো, বলা ছাড়বো না। আপনারা কৃষক,
আপনারা শ্রমিক, আপনাদের হয়ে কথা বলতে গিয়ে আপনারা বঞ্চিত, আপনারা সরকারি কর্মচারী, আপনাদের ডিএটা রাজ্য সরকার ঠিক করে দিচ্ছে না, আপনাদের পরিবারের সন্তানগুলো যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে তারা কোনো একটা পুলিশের থেকে কোনো অংশে কম ডিউটি করছে না, কিন্তু সমকাজে সমবেতন পাচ্ছে না। তাদের হয়ে কথা বলেছি, যখন দলিতের হয়ে কথা বলেছি, আদিবাসীর হয়ে বলেছি, মুসলিম হয়ে কথা বলেছি, বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রীরা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, সেই জন্য তারা আমাকে বকলমে জেল খাটিয়েছে। তবে একটা কথা বলে যায়, এই বিপ্লবের মাটিতে দাঁড়িয়ে, এই মেদিনীপুরের পবিত্র জমিন থেকে দাঁড়িয়ে বলে যায়, আমি মানুষের জন্য কথা বলবো। একবার কেন, যদি 100 বার জেলে যেতে হয় 100 বার জেলে যাব। ওই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জি, ওই অধীর রঞ্জন চৌধুরী, এই মোহাম্মদ শরীফ বা আর যারা আছে তাদের মাথা কাছে আমি মাথা নত করব না।